নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রথমেই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গত সপ্তাহে আমি কোনো রকম ঘটনা আনতে পারিনি। আমার পারিবারিক অবস্থা একদম ঠিক ছিল না। বাড়ির সবাই ভীষণভাবে অসুস্থ ছিল, আমার গলাও ঠিক ছিল না, তাই তোমাদের কাছে কোনো ঘটনাই আমি নিয়ে আসতে পারিনি। এর জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। বাড়ির অবস্থা আগের থেকে একটু ভালো, তাই তোমাদের জন্য আজকে ঘটনা নিয়ে চলে এসেছি। আজ তোমাদের জন্য দুটো ঘটনা নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আর কি দেরি করছি কেন? চলো একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি আমি যেভাবে পড়েছি সেভাবেই তোমাদের কাছে তুলে ধরলাম। আমার বাবা তখন ধানবাদে লয়াবাদ নামে একটি জায়গায় চাকরি করতেন। বাবার বিশেষ বন্ধু ছিলেন পট্টনায়ক আঙ্কেল। আমার বয়স তখন 10-11 বছর। আমাদের পাড়ায় যত বাচ্চা ছিল আঙ্কেল সবাইকে খুবই ভালোবাসতেন। আঙ্কেল সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসতেন। আঙ্কেলের কুড়মুড় ভাজা ভীষণ ফেভারিট ছিল আমার। হঠাৎ শুনলাম আঙ্কেল ভিআরএস নিয়ে চলে যাবেন। আমাদের তো খুবই মন খারাপ। চলেও গেলেন। হঠাৎ একদিন আঙ্কেল এসে বললেন যে আঙ্কেলের কিছু অফিসের কাজ পেন্ডিং আছে। কাজ শেষ করে যেদিন উনি চলে গেলেন সেদিন বললেন ওনার টিবি হয়েছে। ঠিক তার 6 মাস পরে ডিসেম্বর মাসে খবর পেলাম আঙ্কেল আর নেই, উনি মারা গেছেন। আমাদের সবার খুব মন খারাপ। আঙ্কেলের সাথে আমাদের সবার খুব ঘনিষ্ঠ একটি সম্পর্ক ছিল। সেই সব স্মৃতি আমাদের মনে খুব কষ্ট দিচ্ছিল। এর ঠিক 1 সপ্তাহ পর একদিন আমার ছুটির দিন। মা রান্না করছে আর আমি পড়াশোনা করছি। ঘরের সামনে একটা সাদা রঙের গাড়ি দাঁড়ালো। মা দরজা খুলতে খুলতে দেখছে এ তো আঙ্কেল। মা হতভম্বের মতো খানিকক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলো, আপনি? আঙ্কেল একটু হেসে বললেন, কেন, তোমরা কি ভেবেছিলে আমি মরে গিয়েছি? না গো, দিব্যি বহাল তবিয়াতে বেঁচে আছি। ঢুকতে দেবে না নাকি গো? মা লজ্জিত হয়ে তাড়াতাড়ি আঙ্কেলকে ঘরে এনে বসালেন। পাড়ার সবাইকে খবর দেওয়া হলো, সবাই এলো। তখন আমরা আনন্দে আঙ্কেলের মারা যাওয়ার কথা ভুলে গিয়েছিলাম। রাতে আঙ্কেল সবাইকে খাওয়ালেন, কিন্তু মা পরে বলেছিলেন যে আঙ্কেল নিজে কিচ্ছু খায়নি। পাড়ার সবাই চলে যাওয়ার পর আমি বায়না ধরেছিলাম আমি আজ আঙ্কেলের পাশে শোব আর আঙ্কেল আমাকে গল্প বলবে। কিন্তু অদ্ভুতভাবে আঙ্কেল আমাকে বললেন, বুড়ুমা, আজ মায়ের কাছে শো, আমার কিছু কাজ আছে মা। আমি আর কিছু না বলে মন খারাপ করে মায়ের কাছে শুতে চলে এলাম। মা আঙ্কেলকে জিজ্ঞাসা করলো, পট্টনায়ক দা, আপনাকে খেতে দেব? উনি বললেন, না, তোমরা শুয়ে পড়ো। মা এরপর আর কিছু না বলে শুতে চলে এসেছিল। পরের দিন ভোরবেলায় 3:30 নাগাদ মায়ের হঠাৎ ঘুম ভেঙে যায়। উঠে দেখে
আঙ্কেলও নেই, আর সেই সাদা গাড়িটাও নেই। পরের দিন আমাদের পাড়ার এক কাকু আঙ্কেলের বাড়ি ভুবনেশ্বরে ফোন করলেন সমস্ত ব্যাপারটা বিশদে জানার জন্য। আর অদ্ভুতভাবে আঙ্কেলের বাড়ির লোক বললেন, উনি তো আজ 11 দিন হলো মারা গেছেন। তাহলে যিনি এসেছিলেন তিনি কে? আঙ্কেল নয়, আঙ্কেলের আত্মা? এর উত্তর আমরা আজও খুঁজে পাইনি। বেশ রহস্যময়। তাহলে কে এসেছিলেন সেদিন? এমনও হতে পারে বাড়ির লোক খবর দিয়েছিলেন 11 দিন হয়েছে আঙ্কেল মারা গেছেন। হয়তো পৃথিবী থেকে শেষ বিদায় নেওয়ার আগে, যেহেতু এনাদের সাথে আঙ্কেলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাই যাবার আগে শেষ দেখা দিয়ে গেলেন। ওদের মনের বাসনা একটু হলেও তো পূর্ণ হলো। আবার সবাই একবেলার জন্য আঙ্কেলকে কাছে পেয়েছিল, সবাইকে খাওয়ালেন। হয়তো সেই কারণেই এসেছিলেন। তাহলে 6 মাস পর যে ওরা খবর পেয়েছিল যে আঙ্কেল মারা গেছে, সেই খবরটা তাহলে কোথা থেকে পেয়েছিল? এটা আমার কাছে ঠিক ক্লিয়ার হয়নি। যাই হোক, বেশ অন্যরকম একটি ঘটনা। এরপর সরাসরি চলে যাব আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি লিখেছেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। উনি ঘটনাটির নাম দিয়েছেন শেষ ট্রেন। ঘটনাটি ঘটে বছর 3 আগে। মানালি তখন সদ্য চাকরি পেয়েছে। কলকাতার নিউ টাউনে একটা নামী কোম্পানিতে সে জয়েন করেছে। একদিন কাজ শেষ করতে অনেকটা দেরি হয়ে যায়, আর তাই বাধ্য হয়েই মানালিকে শেষ ট্রেন ধরতে হয়। রাত তখন 11:45, শিয়ালদা লোকাল। কামরায় মানালি প্রায় একা। জানলার পাশে বসে হেডফোন কানে দিয়ে গান শুনছিল। কিন্তু মিনিট 5-10 যেতে না যেতেই একটা পোড়া পোড়া মাংসের গন্ধ মানালির নাকে এসে লাগলো। তীব্র, ঝাঁঝালো, যেন কিছু পচা জিনিস আগুনে পুড়ছে, সেরকম বিশ্রী একটি গন্ধ। প্রথমে মানালি ভাবলো কেউ হয়তো সিগারেট খাচ্ছে, কিন্তু আশেপাশে তাকিয়ে দেখলো পুরো কামরা ফাঁকা। আর একটা অদ্ভুত ব্যাপার ও লক্ষ্য করলো, ট্রেনটা যেন অস্বাভাবিক ধীরে চলছে। তখন ওর ভেতর ভেতর কেমন একটা অস্বস্তি, অশান্তি জন্ম নেয়। আর সেই অস্থিরতা থেকেই শুরু হয় ওর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। হঠাৎ জানলার কাঁচে চোখ পড়তেই মানালি দেখে দাঁড়িয়ে আছে সালোয়ার কামিজ পরা একটা মেয়ে। মাথা নিচু, চুলগুলো ভিজে, মুখটা একদমই স্পষ্ট নয়। মানালির শরীর ঠান্ডা হয়ে আসে। ঘাড় ঘুরিয়ে দেখলো কই কেউ তো নেই। আবার কাঁচে চোখ রাখতেই ঠিক সেই জায়গাতেই সেই মেয়ে এখনো দাঁড়িয়ে আছে দেখতে পেল। ওর হাত কাঁপছিল। মোবাইলটা তাড়াতাড়ি বার করলো, কিন্তু সিগন্যাল গায়েব, লোকেশন বন্ধ, ইন্টারনেট ডাউন, যেন সবকিছুকে কেউ নিয়ন্ত্রণ করছে। এরপর ট্রেনটা বারবার একটা অচেনা স্টেশনে ঢুকছিল। না ছিল কোনো নাম, না আলো, না কোনো মানুষ, শুধু ফাঁকা প্ল্যাটফর্ম। আর প্রতিবারেই ট্রেনটা যেন একই জায়গায় ফিরে ফিরে আসছে, একটা লুপের মধ্যে আটকে গেছে যেন। তখনই
একটা মেয়েলি ভারী গলা শুনতে পাওয়া যায়, নেমে যা, এখন না নামলে আর পারবি না। কিন্তু কাউকেই দেখা যায় না। মানালির শুধু মনে হচ্ছিল কারো ভারী নিঃশ্বাস ওর গায়ের পিছনে পড়ছে, ঠান্ডা ভারী জীবন্ত নিঃশ্বাস। হঠাৎ ট্রেনের দরজা খুলে যায় আপনাতেই। কোনো স্টেশনের নাম নেই, শুধু অন্ধকার। এরপর মানালি বলে, দিদি এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন চোখ খুলেছিল আমি একটা স্টেশনের বেঞ্চে শুয়েছিলাম। ফোনে রাত 12টার পরের আর কোনো কিছুর রেকর্ড নেই, জিপিএস নেই, কল হিস্ট্রি নেই। এমনভাবে মুছে গেছে সব, যেন আমি ওই সময়টার কোনো অস্তিত্বই পাইনি। পরদিন অফিসে মানালি তার এক সহকর্মীকে ঘটনাটা বলে। সে তখন জানায় বারুইপুর লাইনে বেশ কয়েক বছর আগে নাকি একটা মেয়ের দুর্ঘটনা ঘটেছিল, আর তারপর থেকে শেষ ট্রেনে মাঝে মাঝেই নাকি একটি মেয়েকে অদ্ভুতভাবে দেখতে পাওয়া যায়। বাপরে, বেশ ভয়ঙ্কর একটি ঘটনা। প্রথমত শেষ ট্রেনে উঠতে এমনিতেই গা ছমছম করে, পুরো ট্রেন প্রায় ফাঁকা বললেই চলে। তার উপর যদি এই রকম কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাহলে তো আর কথাই নেই। যে এই ঘটনার সম্মুখীন হয়েছে সেই এর প্রত্যক্ষ উপলব্ধি করতে পারবে। বাকি অনেকেরই হয়তো মনে হতে পারে বানানো অবিশ্বাস্য গল্প। ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এক্ষেত্রে আমার কোনো অভিমত নেই। তবে তোমাদের সাথে যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকতো তোমাদের কেমন লাগতো, বা তোমাদের কেউ কি এইরকম কোনো ঘটনার সাক্ষী আছো, আমাকে জানাতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই সব সুন্দর ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নেব। সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। সেই সব ঘটনার সাথে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ও হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু, তাহলে যথাসময়ে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার আরেকটি দুর্দান্ত ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।